ভারত বরং খুশি হবে ভারতপন্থী একটা সেনা অভ্যুত্থান যেন হয়। আবার অঙ্গুলি চলে যাচ্ছে কিন্তু সেনাপ্রধানের দিকে। ভারত এবং আওয়ামী লীগ সমন্বিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। জামাত নির্বাচনের জন্য প্রস্তুত, বিএনপির প্রস্তুতি নেই, এই কথাটা একটু ঢালাও ভাবে বলা হয়ে গেল তাই মনে করি। বিএনপি সর্ববৃহৎ দল, বিএনপি এই যে তারেক রহমান আসবেন 25 তারিখে, এরপরে আপনি যে আপনি মানুষ, আমি এক্স্যাক্টলি কি বলেছি আপনি সেটা বলুন, এক্স্যাক্টলি কি বলেছি, আপনি এক্স্যাক্টলি বলেছেন কি যে বলেছি সেটা জামাত বলুন। আমি নির্বাচন, বলেছি নির্বাচনী প্রস্তুতিতে জামাত জামাত, এগিয়ে আমি আছে, এটা বলেছি বলছেন। হ্যাঁ, যে আমাকে আবার জামাত নির্বাচনী প্রস্তুতিতে বিএনপির চেয়ে এগিয়ে, আমি সেটা বলেছি। আমি তো সেটাই বলছি, আপনি সেটা বলেছেন। নির্বাচনী হ্যাঁ, আমি তো তাই বলছি, আমি তো আপনার কথাকে কনকট করছি না যে জামাত প্রস্তুত, বিএনপির প্রস্তুতি নাই, সুতরাং বিএনপি পেছাতে চায়। আমি সেটাকে কন্টেস্ট করে বলছি, বিএনপি কিন্তু ডিসেম্বর মাসে নির্বাচন করতে বলেছিল, নভেম্বর ডিসেম্বরে, সেখানে পিছিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে। বিএনপি যথেষ্ট প্রস্তুত, কেননা গ্রাসরুটস বেস যদি অর্গানাইজেশন দেখেন, জামাতের চাইতে বিএনপি অনেক বড় অর্গানাইজেশন। সেটা আপনি নির্বাচন যদি হয় তাহলে সেটা দেখতে পাবেন। সুতরাং এটা আমি তারেক রহমান আসার পরে দেখবেন যে ঢলটা নামবে সেটায়। আর জামাত যে ক্ষতিটা হলো জামাতের, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার পরে জামাতের প্রধান প্রধান যদিও বলেন যে আমরা নিন্দা করি, ঘটনাটা কি ঘটলো, দুইয়ের দুইয়ে চার লোকে এটা বুঝতে পারে কারা এর উপরে, নুরুল কবির উপরে হামলা করলো। যেহেতু উনি আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, হাসিনা উৎখাতের পরে উনি জামাতের উপরে এতগুলো লেখা লিখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায়। জামাতের নুরুল কবিরকে সহ্য করার মতো যে কালচার, সেটা আমাদের দেশে নাই। সুতরাং জামাত পারলে তাকে আরো ক্ষতি করতে পারত। সুতরাং আমি এখন ভারত সম্বন্ধে যে এই জায়গাতে আপনি 2-2-4, ডক্টর তাজ হাসমি, আপনার কাছ থেকে অঙ্কটা একটু বুঝে নিতে চাই। আপনি 2-2-4 মিলাচ্ছেন, এটা অনেকেই মনে করে যে একটু এটি একটু ভেরি একটু একটু সিম্পলিফিকেশন, জনাব মোল্লা, এটি জনাব ব্যারিস্টার সিম্পলিফিকেশন। মোল্লা, আমি একটু আমাকে আমার আগে, প্রশ্নটা শেষ করি। আমার প্রশ্ন আজি, আপনি এই জায়গাটাতে যদি একটু মানে আমরা ডিবেট এর মাধ্যমে একটু ক্লিয়ার হতে চাই, আর একটু ইয়ে হবে আমার কাছে মনে হয়, আর আচ্ছা আন্ডারস্ট্যান্ডেবল হবে যে আচ্ছা, বিষয়টা। একটু একটু বুঝতে চাই, বলি। এটাই এটাই যে তিনি বলেছেন যে আমরাও চাই নির্বাচন হোক, বরং নির্বাচন চাওয়ার ব্যাপারে আমরা আরো বেশি অ্যাডভান্স দেন বিএনপি। হুম, তাহলে নির্বাচন চাওয়ার এবং নির্বাচন কেন্দ্রিক যদি ঘটনাগুলি হয়, তাহলে জামাত কেন এই ঘটনা ঘটাতে যাবে? বা এই জন্যে ঘটাতে চাবে, তারা হুম, জানে ক্যালকুলেশন, মুখের কথা এক জিনিস আর ভেতরে অন্তরের খবরটা অন্য জিনিস। তারা জানে একটা সুষ্ঠু নির্বাচন হলে জামাত বড় জোর 15-20টা সিট পেত, এখন হয়তো সেটা কমেও যেতে পারে। আমি মনে করছি এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের আক্রমণের পরে হুম, রাইটলি আর রংলি পারসেপশন হচ্ছে জামাত করেছে। এখন এইটাকে খণ্ডাতে খণ্ডাতে নির্বাচন চলে আসবে। এই পারসেপশন ম্যাটার্স। এখন ইন্ডিয়ার ব্যাপারটা যেটা আপনার কমান্ডার নুরুল ইসলাম যেটা বললেন যে হুম, ইন্ডিয়াকে আমরা পরে ধরবো, আগে আমাদের প্রশাসনকে ধরবো, তারা কেন ছেড়ে দিল। আমি মনে করি দুটা সিমালটেনিয়াসলি করতে হবে। প্রশাসনে হাসিনার লোকজন ভর্তি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইউনূস সরকার যেমন সেনাবাহিনীকে ধরে নেই, সেনাবাহিনীকে তো আমরা নিউট্রাল বলতে পারি মোটামুটি। এখন সেনাবাহিনীর যে ভিডিও দেখলাম প্রথম আলোর সামনে, সেনাবাহিনীর একজন অফিসার না সৈনিক ওই বিক্ষোভকারীদের বলছে আপনারা একটু থামেন, একটুই করেন, আমাদের ভিতরে অনেক লোক আটকা পড়ে আছে সাংবাদিকরা, এখন তাদেরকে আমরা বের করে নিয়ে আসি, তারপরে আপনারা যা করার করেন। তাদের তো উচিত ছিল একটা খবরের কাগজ অফিসের সামনে রাত্রে বেলায় এত লোক কেন, পিটিএ ডান্ডা মেরে ব্ল্যাঙ্ক ফায়ার করে সাউন্ড বুলে গ্রেনেড দিয়ে ওদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া উচিত ছিল। পুলিশ বাহিনী দেখেন, ভারতীয় এম্বাসি যখন হাই কমিশনে ঘেরাও করতে গেল, তা তখন রাষ্ট্রীয় যে দায়িত্ব যে বিদেশি এম্বাসিকে রক্ষা করতে হবে, তারা সেখানে প্রতিহত করলো। কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার 3টা ব্যারিকেড ভেঙে সেক্রেটারির ভিতরে গিয়ে এই যে গুন্ডামিটা করা হলো, সেখানে কোনো বাধা দিল না, হিড় হিড় করে টেনে নিয়ে আসলো ডাকসুর ভিপি জেনারেল জাহাঙ্গীরকে, তার সামনে আলতু ফালতু কতগুলো কথা দাবি করলো
যেই ছেলে সাদেক কায়েম, যে নির্বাচন 2024 নির্বাচনের আগে পরেও নৌকা নৌকা বলে তাকে চিল্লাতে লোকজন দেখেছে। সুতরাং পুরো ব্যাপারটা ঘোলাটে ব্যাপার। আমি নুরুল ইসলাম সাহেবের কথাতে বলছি যে আমরা আমাদের প্রশাসনে যারা সাহায্য করেছে তাদেরকে ধরবো। তার আগে আমি ডক্টর ইউনূসকে আমি ধরবো যে আপনার সেনাবাহিনী মোতায়েন করেছেন, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে থেকে 200 গজ দূরের থেকে তাদের ছত্রভঙ্গ করে তাড়িয়ে দিল না কেন? যেভাবে তারা বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রপার্টি রক্ষা করেছে, ঠিক একইভাবে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রপার্টি রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এই দায়িত্বে ডক্টর ইউনূস ফেল করেছেন একেবারেই। এই জায়গাতে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করি, যেটি ব্যারিস্টার আবু বকর খুব চমৎকার ভাবে কয়েকটি বিষয় তিনি বলেছেন যদি ডিপ স্টেট নিজেই এখানে জড়িত থাকে তাহলে বাধা দিবে কেন? এই জায়গাতে আপনার তার যুক্তিকে কিভাবে দেখেন? দেখেন, আমার কাছে কোনো প্রমাণ নেই যে কে ইনভলভ আর না ইনভলভ, তবে কতগুলো না মানে আমরা সার্কামস্টেন্সিয়াল যদি আমরা বিহেভিয়ার বলতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখা যায় যে ইউনূস সরকার ইনভলভ কি ইনভলভ না, বাট ইনডিফারেন্ট। তারা এখানে নাক গলায়নি, তারা এখানে কোনো বাধা দেয়নি, করতে দিয়েছে। দায়িত্বটা ডক্টর ইউনূসের ঘাড়ের উপর পড়ে। সাগর ভাই, আমি কি তাজ হাসমিকে একটা প্রশ্ন করতে পারি ছোট্ট? বলেন। তাজ হাসমিকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? জি জি, কি উনি আপনি একটু বলুন তো যে তাফসিল ঘোষণা করার একদিন পরেই হাদিকে কেন মারা হলো? এটা তো আগে পরে মারা হতো, এবং যারা এটা করেছে তারা কি জানতো না যে এই হত্যাকাণ্ডের পর দেশে মানে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, এবং তাদেরকে একটা উদ্দেশ্য লক্ষ্য ছিল না? এই উদ্দেশ্য লক্ষ্যের সাথে কি বাংলাদেশের কোন শক্তি জড়িত ছিল না? হত্যা পরবর্তী এটাকে কন্টিনিউ করা এবং এইটার রেজাল্ট হিসেবে যা হবে, এই পরিকল্পনার সাথে কি বাংলাদেশের কোন শক্তি জড়িত ছিল না? নিশ্চয়ই ছিল। আমি কিন্তু 3টা প্রশ্ন আপনাকে করেছি। একটা হচ্ছে তাফসিল ঘোষণার পরদিনই তাকে কেন হত্যা করা হলো, সেকেন্ড হচ্ছে হত্যা পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, থার্ড হচ্ছে এইটার সাথে কি দেশি এবং বিদেশি কোনো তৃতীয় শক্তি জড়িত ছিল কিনা। তফসিল ঘোষণার পরদিন এই জন্যই করা হলো, তারা তফসিল ঘোষণার আগ পর্যন্ত শিওর ছিল না নির্বাচন হয় কিনা। এখন যখন ইলেকশন কমিশনার বলে দিলেন নির্বাচনের তফসিল দিয়ে, যারা নির্বাচন হোক বাংলাদেশে চায় না, তারা ভারত চায় না যে নির্বাচন হোক, এটা ভারত বিরোধী সরকার বাংলাদেশে আসুক। আওয়ামী লীগ নির্বাচন করছে না, সুতরাং যে দলই নির্বাচনে আসুক, বিএনপি বা জামাত, তারা ভারত বিরোধী হবে, এটা ভারত বন্ধ করতে চেষ্টা করেছে। 2 নম্বর, আওয়ামী লীগ যখন নির্বাচন করতে পারছে না, তারা দেখলো আমরা যখন খাচ্ছি না কাউকেই খেতে দেব না, সুতরাং আওয়ামী লীগের এখানে সক্রিয় ভূমিকার প্রমাণ হচ্ছে, দ্বারা ধরা পড়লো তারা ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন। তো ভারত এবং আওয়ামী লীগ সমন্বিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যাতে নির্বাচনে তাকে হত্যা করলে একটা why the government is reluctant to take any action? আমি ওই প্রশ্নটার উত্তর দিয়ে নেই আগে, যে গভর্নমেন্টের এখানে যেটা বললেন নুরুল ইসলাম সাহেব, যে প্রশাসনের ভিতরে হাসিনার লোকজন, তো তারাই হয়তো পাল্টাটি নাড়ছে যে কোনোভাবেই যেন এদেরকে গ্রেপ্তার করা না হয়, তারা নিরাপদে তারা ভারতে পার হয়ে চলে গেল। এটা তো প্রশাসনের মানে এই তো নিরাপদে চলে যাওয়া। এবং আপনি যে বলেন যে এই প্রথম আলো, ডেইলি স্টার বা বিভিন্ন জায়গাতে খুব স্পর্শকাতর জায়গাগুলিতে যেগুলি ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার মতো যোগ্যতা রাখে, দেখেন আপনি ছায়ানট, উদীচী, প্রথম আলো, টার্গেটগুলি দেখেন, ডেইলি স্টার, সবই ইন্টারন্যাশনাল একটা নিউজ হওয়ার মতো সেই জায়গাগুলো। এইগুলির আঘাত করে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এবং নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন হতে আপনি রাইট পয়েন্টে এসেছেন। একদল লোক প্রমাণ করতে চায় নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দাও, নির্বাচন বানচাল করো। দ্যাট টার্গেট ইজ বিং ফুলফিলড। এবং সরকার দেখেন চতুর্দিকে আর্মি কিন্তু মাঠে, আর্মি কোনো অ্যাকশন নেয়নি, অথচ আর্মি যদি, যেটা আপনি বললেন লাঠি দিয়ে এটা ওটা করে কিন্তু ইজিলি নিয়ন্ত্রণ করা হয়নি। এবং যেসব ফুটেজ গুলি দেওয়া হয়েছে, ফুটেজ গুলির মধ্যে সব আমাদের টুপি দাড়িওয়ালা। জি জি, রাইট, হয়তো টুপি দাড়িওয়ালা সবাই ছিল না সেখানে, কিন্তু দেওয়া হচ্ছে কোন টুপি দেওয়া। সো এবং খুনি চলে গেছে খুব নিরাপদে ইন্ডিয়াতে, কোনো কোথাও আটকানো হয়নি। সবকিছু মিলে আবার বলেন আপনি সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স গুলি কি বলে? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এটা বলে যে আওয়ামী লীগ ডাইরেক্টলি ইনভলভড, আর জামাতের কিছু লোয়ার
র্যাঙ্কের লোকজন, সাধারণ কর্মী তারা মনে করে এই তো প্রথম আলো, ডেইলি স্টার এরা ভারতেরই, একটা ন্যাচারাল আক্রোশ তাদের উপর রয়েছে। যদিও মাহফুজ আলম এবং মতিউর রহমানের বিরুদ্ধে হাসিনা অনেক কেস দিয়েছিল, তারা আওয়ামী লীগ আমলে to give the due credit to the devil, তারা হাসিনার বিরুদ্ধে লেখাটাকা সম্পাদকীয় লিখেছে, লেখাটাকা ছাপানো হতো, যে জন্য মতিউর রহমানের এবং মাহফুজ আলমের বিরুদ্ধে অনেক কেস দিয়েছিল হাসিনা। তবু আমি বলবো যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বায়াস হচ্ছে আওয়ামী লীগের প্রতি বা ভারতের প্রতি এক ধরনের নমনীয়তা তাদের আছে, সেই জন্য টার্গেট করা হলো। সেখানে শুধু জামাত এখানে ইনভলভ ছিল পার্টি হিসেবে না থাকলেও, সেখানে আওয়ামী লীগের একটা ডাইরেক্টলি ইনভলভমেন্ট ছিল, ভারতের ডাইরেক্ট উস্কানি ছিল। তাহলে ভারত শেল্টার দিল কেন? হ্যাঁ, বাংলাদেশের বিজিবিকে চোখে ধুলা দিয়ে পয়সা দিয়ে চলে গেল, ভারত কেন সঙ্গে সঙ্গে ধরলো না? কেন 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 ধরলো না? যে কারণে তারা হাসিনাকে শেল্টার দিয়ে রেখেছে। এই যে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী ভারতে বাড়ি ভাড়া করে থাকেন, তারা ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের বের করার জন্য একেবারে উদ্গ্রীব। সেখানে হ্যাঁ না হয় বুঝলাম যে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে দেব না, বাদ বাকিদের তো বিচারও হয়নি, মৃত্যুদণ্ডও দেওয়া হয়নি, তাদেরকে ভারত ওই ফর্মুলা ইউজ করে ফেরত পাঠাচ্ছে না কেন? এরা তো ভিসা করে আসে নাই, এরা অবৈধভাবে এসছে, এরা বাংলাদেশে ফেরত যাবে। তো ভারতের ইনভলভমেন্ট তো ক্লিয়ার, এটার জন্য কোনো রকেট সায়েন্স না। ভারত চায় না বাংলাদেশের নির্বাচিত সরকার আসুক, ভারত বরং খুশি হবে ভারতপন্থী একটা সেনা অভ্যুত্থান যেন হয়। আবার অঙ্গুলি চলে যাচ্ছে কিন্তু সেনাপ্রধানের দিকে, তার লয়ালটি কোন দিকে? তার সেনাবাহিনীর এক্স্যাক্টলি। আজিজ আহমদ যখন 2018 নির্বাচনে বহুত আর্মিকে কাহিনী। হেল্প করে বিএনপির ভোটাররা হেল্প চাচ্ছে, তখন এই ট্রাক ভর্তি আজিজ আহমদের সৈন্যরা বিবিসিতে দেখিয়েছে ওদের, তারা ক্রিয়েট দ্য সিচুয়েশন। পরিত্যাগ করে চলে গেল। তো আজিজ আহমদ 2018-তে যে রোল প্লে করেছিলেন, 2025-এ ওয়াকারুজ্জামান একই রোল প্লে করছেন, এতে কোনো সন্দেহ, আমি বিশ্বাস করি তাই। ঠিক। এবং আপনি দেখেন ইয়েটাকে, সাংবাদিক হিসেবেও কাকে টার্গেট করা হয়েছে? ইংরেজি দৈনিকের সাংবাদিককে। মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাটেনশন ড্র করা যায়, সবকিছুর মধ্যেই কিন্তু মোটামুটি খুব সস্তা লেভেলের ছিল না প্রত্যেকটাই। ইংরেজি বাংলা বলে না, নুরুল কবির ওখানে গিয়েছেন সম্পাদক মন্ডলীর প্রেসিডেন্ট হিসেবে, তার দায়িত্ব বোধ থেকে উনি গেছেন। হ্যাঁ, কিন্তু তার উপরে হামলা করার দায়িত্ব, এর আগে তো তার উপরে কেউ এরকম হামলা করেনি। আওয়ামী লীগের আমলে তো হামলা করেনি, আওয়ামী লীগের আমলে তো হামলা করেনি, করেনি। এখন কেন করা হলো? আওয়ামী লীগের আমরা তাকে তারপর হামলা করেছে। আপনি মনে করেন বিএনপি জামাতের এরা কেউ তার উপরে হামলা করার মতো সেরকম কোনো সুযোগ আছে? মানে যারা সচেতন নাগরিক হিসেবে অন্তত পক্ষে, সে তো অন্তত পক্ষে ফ্যাসিস্টের পক্ষে মানুষ ছিল না, এতটুকু তো নিশ্চিত। বিএনপি সে জামাত ইসলামের বিরোধিতা করেছে সে ঠিক আছে, বা সমালোচনা করেছে, বা এরকম সমালোচনা তো হয় আমাদের মধ্যে, তো সার্বক্ষণিক চলতেই থাকবে, এটাই তো পলিটিক্স। এর জন্য গায়ে হাত তুলবার মতো অবস্থা মনে হয় না যে সে করেছে। সুতরাং এগুলো অন্যরা বাধা দিয়েছে বলে উনি জানে বেঁচে গেছেন। ওই জিনিসটা হয়েছে যে উনি তো ভারত বিরোধী, উনি তো আওয়ামী লীগ বিরোধী, এই কথা নিশ্চয়ই তাদের মনে আছে কারো না কারো, সেজন্যই তারা তাকে আরো নাজেহাল করতে বেড়েই ফেলতে পারতো। 50 জন লোক 50টা লাথি মারলেই তো মরে যেত, শুধু ওটা হয় নাই, তারা ওইটা কনসিডার করেছে।